নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ। আজকে আমাদের আলোচনার বিষয় একটা অদ্ভুত টপিক, সেটা হচ্ছে পেন বা ব্যথা, এটা আশীর্বাদ না অভিশাপ। আলোচনার শুরুতে প্রথমেই আমরা বুঝে নিই যে আমাদের ব্যথা কেন হয়। আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান, সেই অর্গানটা হতে পারে স্কিন, মাসল, বোন বা ইন্টারনাল কোনো অর্গান যেমন লাং, হার্ট, ইন্টেস্টাইন, যে কোনো অর্গান, প্রত্যেকটাতে অসংখ্য নার্ভ সাপ্লাই থাকে। এখন এই নার্ভগুলোর বিভিন্ন ধরনের নার্ভ হয়, কোনোটা মোটর নার্ভ, কোনোটা সেন্সারি নার্ভ। সেন্সারি নার্ভ মানে যেগুলো অনুভূতি নেয়, বিভিন্ন ধরনের অনুভূতি হয়, টাচ সেন্সেশন হয়, টেম্পারেচার হয়। তেমনি কিছু কিছু স্পেশাল নার্ভ আছে যেগুলো আমাদের পেন সেন্সিটিভ, অর্থাৎ যন্ত্রণার যে সংবেদনশীলতা সেইটাকে ক্যারি করে। তো প্রত্যেকটা অর্গ্যানসের মধ্যে এই পেন ফাইবার ছড়িয়ে আছে। কোনোভাবে যদি সেই অংশে, সেটা চোটাঘাতের মাধ্যমেই হোক বা কোনো রোগের মাধ্যমেই হোক, সেই পেন ফাইবারগুলো যদি কোনোভাবে স্টিমুলেট হয়, তখন আমাদের ব্রেন পেন পারসিভ করে। মানে ছোটোভাবে বলতে গেলে এইভাবে একটা পেন যে সেন্সেশনটা সেটা জেনারেট হয়, আমরা পেন ফিল করতে পারি। এখন এই ব্যথা বা আমাদের ভগবানই তৈরি করুক বা নেচারই তৈরি করুক, আমাদের এই বডি যেটা খুবই কমপ্লেক্স একটা স্ট্রাকচার, ওয়েল অর্গানাইজ একটা স্ট্রাকচার, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুব সুন্দর একটা কোঅর্ডিনেশন আছে। এখন ভাবতে হবে যে ব্যথা জিনিসটা যদি খারাপ হতো, তাহলে নেচার ব্যথাটা তৈরিই করলো কেন? শুরু থেকেই অ্যাভয়েড করতে পারতো। পেন ফাইবারগুলো তৈরিই না হলো, আমাদের কোনো ব্যথা হতো না, আমরা খুব আনন্দে থাকতে পারতাম। হঠাৎ আমাদের কষ্ট দেওয়ার জন্য প্রকৃতি এই জিনিসটা কেন তৈরি করলো? এবার আপনি ভাবুন, আপনি সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে নামছেন, হঠাৎ করে একটা স্টেয়ার কেস মিস করলেন, আপনার পাটা মচকে গেল, আপনার ব্যথা হলো খুব। আপনি তখন কি করবেন? স্বাভাবিকভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই পায়ে আর ওজন দেবেন না, যাতে ব্যথা কমে যায়, আপনি একটু রেস্ট নেবেন। কিন্তু দেখা গেল ব্যথা কমলো না, তখন আপনি কি করবেন? আপনি বাড়ির থেকে হোক বা কোথাও কারো কাছ থেকে চেয়ে একটা ব্যথার ওষুধ খাবেন, ঠান্ডা সেঁক দেবেন, একটা ব্যান্ডেজ বাঁধবেন। হয়তো দেখা গেল এটাও ব্যথা কমলো না, তখন আপনি ডক্টরের কাছে যাবেন। ডক্টর হয়তো একটা এক্স রে করাবে, দেখা গেল একটা ফ্র্যাকচার হলো এবং তার একটা ট্রিটমেন্ট হলো। বলার উদ্দেশ্য এটাই যে এই যে আপনার বডি পেনটা তৈরি করলো, সেটা আপনার ভালোর জন্যই। অর্থাৎ যে জায়গাটা আপনার ইনজিওর্ড হয়েছে, বডি বলতে চাইলো যে আমাকে এই পার্টটার স্পেশাল অ্যাটেনশন নাও, রেস্ট দাও, এটা ট্রিটমেন্ট করাও, যাতে এই অর্গানটা হিল করতে পারে, আবার এটা আগের অবস্থায় ফিরে যেতে পারে, নর্মাল কর্মক্ষমতা ফিরে পায়। যদি ব্যথা না হতো, আপনি হয়তো জানতেই পারতেন না আপনার পাটা মচকে গেছে, আপনি তার উপরেই কাজ করে যেতেন, হেঁটে বেড়াতেন এবং ভেতরে ভেতরে জিনিসটা খারাপ হতো এবং একটা সময় ধরা পড়তো যখন সেটা আয়ত্তের বাইরে চলে গেছে। তো নেচার আমাদের পেন এই জন্য তৈরি করেছে যে কোনো অংশে, আমাদের শরীরের কোনো অংশে যদি কোনো রকম কোনো বাধা বিপত্তি তৈরি হয়, যেখানটার হিলিংয়ের জন্য আমাদেরকে স্পেশাল অ্যাটেনশন নিতে হবে, চিকিৎসা করতে হবে, রেস্ট নিতে হবে, আমাদের ব্রেনকে পেন তৈরির মাধ্যমে সেটা আমাদেরকে বোঝায় যে তুমি এটা করো বা এটা করো না। 2 নম্বর হচ্ছে এটাকে একটা নিখরচায় একটা ক্লিনিক্যাল প্যারামিটার হিসাবে আমরা ইউজ করি। যেমন ধরুন, একটা রোগ হয়েছে, আপনার পায়ে চোট লেগেছিল, আপনার ব্যথা কমছে না, আপনি একটার পর একটা স্টেপ নিয়ে যাচ্ছেন কিন্তু তাও কমছে না, তাই ধীরে ধীরে একটা বড় স্টেপে গেলেন, আপনি ডাক্তারের কাছে গেলেন, এক্স রে হলো, খুব খুললো। এবার ডাক্তারবাবু আপনার চিকিৎসা করলেন, আপনার ব্যথা কমে যাচ্ছে, তার মানে বোঝা গেল যে এবার চিকিৎসা পদ্ধতিটা ঠিক আছে। যতক্ষণ অবধি আপনার পেন কমছিল না, ততক্ষণ অবধি বোঝা যাচ্ছিল যে আরও স্পেশাল কিছু দরকার, আরও স্পেশাল ট্রিটমেন্ট দরকার। যখনই ব্যথা কমতে শুরু করলো, তার মানে ব্যাপারটা কন্ট্রোলে চলে এসছে আমাদের। সুতরাং পেন এই প্যারামিটারটার থেকে, এটা বাড়ছে না কমছে, এর থেকেও আমরা রোগীর চিকিৎসাটা সঠিক হচ্ছে কিনা সেটাও আমরা আন্দাজ করতে পারি। এবার আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি যে যদি ব্যথা নাও থাকতো তাহলে কি ঘটনাটা ঘটত। ডায়াবেটিস বলে রোগ তো আপনারা সবাই জানেন। ডায়াবেটিস আমাদের বিভিন্ন অংশ ক্ষতি হয়, পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, কিডনির সমস্যা হয়, চোখের সমস্যা হয়, স্কিনের সমস্যা হয়। তেমনি ডায়াবেটিসের একটা সমস্যা হয় বহুদিন ধরে, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকলে, সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এতে কি হয়, আমাদের হাতে পায়ের, মেনলি পায়ের তলার হাতের যে অনুভূতি, নার্ভ এন্ডিংসগুলো নষ্ট করে ফেলে, ফলে আমাদের সেন্স কমে যায় বা থাকে না। তো একজন ডায়াবেটিক রোগী যার পায়ের তলায় কোনো সেরকম সেন্স নেই, তিনি যখন হাঁটছেন চলছেন, পায়ে ধরুন একটা কাপড় ফুটে গেল বা একটা পিন ফুটে গেল, তিনি জানতেই পারলেন না
যে তার একটা ইনজুরি হয়ে গেছে, এবং তিনি তার উপর দিয়ে হাঁটাচলা করছেন, সমস্ত কিছু করছেন, এবং তলায় কিন্তু ক্ষতটা আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে। 5 দিন 7 দিন পরে যখন ওখান থেকে পুজ গড়াতে পারো, রক্ত বেরোতে শুরু করলো, তখন উনি প্রথম সেটা নোটিস করলেন, এবং তারপরে দেখা গেল সেটা আর ভালো হচ্ছে না, আস্তে আস্তে সেটা ডায়াবেটিক ফুট আলসারে পরিণত হয়ে গেল। কিন্তু যদি ওনার পেন সেন্সেশন থাকতো, তাহলে প্রথম দিনই হয়তো সঙ্গে সঙ্গে উনি জায়গাটা ধুতেন, একটা অ্যান্টিবায়োটিক খেতেন। পেন না থাকার জন্য ওনার এই সর্বনাশটা হলো। ডাক্তারি ভাষায় আরেকটা, যেমন বুকে আমাদের হার্ট অ্যাটাক হলে আমরা যেটাকে বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এমআই। ডায়াবেটিসের রোগীদের যেহেতু নার্ভ ভালো কাজ করে না, পেন কম হয়ে যায় বা অনেক সময় থাকে না, ওনাদেরও কখনো কখনো হার্ট অ্যাটাক হয়, কিন্তু ওনারা বুকে সেই কষ্টটাই অনুভব করেন না। তাই সাধারণ মানুষের যখন একটা হার্ট অ্যাটাক হয়, তা আমরা বাড়ির লোককে বলি কষ্ট পাচ্ছি, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে হসপিটালে চলে যাই। ওনাদের ক্ষেত্রে এটা অনেক সাইলেন্টলি হয়ে যায়, ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। হার্ট অ্যাটাক হচ্ছে কিন্তু সেই ব্যথাটাও ওনারা বুঝতে পারছেন না, ফলে তার জন্য যা যা প্রয়োজনীয় মেজার নেওয়ার ওনারা নিতে পারেন না, এবং তার জন্য একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। তো এই আলোচনা করার তাহলে আমি এটাই বোঝাতে চাইলাম যে অ্যাকচুয়ালি পেনটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। পেন আছে বলে আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটলে বা শরীর খারাপ হলে আমরা তার চিকিৎসা করাই, বডির পার্টটাকে রেস্ট দিই, যাতে সেটা আবার হিল করতে পারে। পেন যদি না থাকতো, তাহলে সেটা আমাদের জন্য মোটেই আশীর্বাদ হতো না, সেটা অ্যাকচুয়ালি অভিশাপ হতো। তাই পেনটাকে অবহেলা করবেন না, পেনটা খারাপ জিনিস নয়। হ্যাঁ, পেন হলে তার প্রকৃত কারণটা কি সেটাকে খুঁজে বার করতে হবে এবং সেটা চিকিৎসা করতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো। নমস্কার।